আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আমার ড্রিম চাইন চ্যানেল থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি মূলত আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বপ্নের বিভিন্ন ধরনের তাবির জানিয়ে দেব। তো ভিউয়ার্স, তার আগে আমাদেরকে জানতে হবে একটা বিষয়, সেটা হলো স্বপ্ন কি আর আমরা ঘুমানোর সময় স্বপ্ন কেন দেখি, তবে আমরা এটার আসল সম্পর্কে জানতে পারবো। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন স্বপ্নের ব্যাখ্যায় চলে যাই। আর আমরা মূলত যখন রাতের বেলায় স্বপ্ন দেখব আর স্বপ্ন দেখে যখন আমাদের চোখ খুলে যায়, অর্থাৎ স্বপ্ন যখন আমাদের ভেঙে যায়, তখন আমরা যদি ডান কাত হয়ে থাকি তাহলে সেই স্বপ্নের ফলাফল যদি ভালো হয় বা স্বপ্নের ফলাফল অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে থাকে। আর যদি বাম কাত হয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু থুতু ছিটিয়ে দেব। ওই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। অর্থাৎ ডান কাতের স্বপ্নগুলি বিশেষ করে স্বপ্নের ফলাফল শুভ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে, সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর বাম পক্ষ হয়ে, অর্থাৎ যত আমরা বাম কাত হয়ে থাকি যখন স্বপ্ন ভেঙে যায় আমাদের, তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। সেক্ষেত্রে আমরা বাম সাইডে একটু থুতু ছিটিয়ে দেব। আবার আমরা ডান কাত হয়ে সূরা পড়ে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ওযু করে সূরা পড়ে বা 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা আবার ঘুমিয়ে যাব। আমরা আসলে ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি এর কিছু অংশ মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসে, আর কিছু অংশ আসে শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য। আর রাত 12টার পর থেকে আরম্ভ করে ফজরের সময় পর্যন্ত যে স্বপ্নটা আমরা দেখি, মূলত ওই স্বপ্নের অধিকাংশ ফল সত্য হয়ে থাকে। স্বপ্ন দেখে যাকে তাকে বলা ঠিক না। ফরেজগার, দিনদার ও যে স্বপ্নের তাবির বোঝে তাকে বলা উচিত। তা না হলে যে কোনো খারাপ লোকের নিকট স্বপ্ন বর্ণনা করলে সে না বুঝে ওই স্বপ্ন নিয়ে যদি কোনো ঠাট্টা বিদ্রূপ করে বা কোনো খারাপ মন্তব্য করে, তাহলে স্বপ্নের ফল ভালো হলেও খারাপ হয়ে যাবে। তাই আমরা স্বপ্নের ব্যাপারে সবসময় সতর্ক থাকব। আজকে আমাদের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে স্বপ্নে হজ এবং হলুদ হ অক্ষর নিয়ে যত রকমের স্বপ্নের ব্যাখ্যা, শুভ অশুভ ব্যাখ্যা আছে, আমি আপনাদেরকে জানাবো। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হজ করতে দেখে তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টার মনোবাসনা পূর্ণ হবার লক্ষণ। অর্থাৎ আপনি যদি হজ করতে দেখেন তাহলে আপনার মনের আশা পূর্ণ হবে। আপনার মনে মনে যদি কোনো আশা থাকে সেটা আপনার আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। এটা একটা ভালো স্বপ্ন আলহামদুলিল্লাহ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হলুদ দেখে, অর্থাৎ আপনি হলুদ কাটতেছেন দেখতেছেন বা কতগুলো হলুদ দেখলেন বাগানের ভিতর, তাহলে ইহার তাবির হচ্ছে আপনার রোগ মুক্তির আলামত। অর্থাৎ আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে আপনি ওই রোগ থেকে মুক্তি লাভ করবেন। যে কোনো ধরনের অসুস্থতা হোক, আপনার শরীর খারাপ লাগলে ওই সময় যদি ওই স্বপ্নটা আপনি দেখে থাকেন তাহলে ওই রোগ থেকে মহান পাক রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হলুদ খেতে দেখে, অর্থাৎ আপনি হলুদ খেতে দেখছেন, সেটা যে কোনোই হলুদ হোক, হলুদ খেতে দেখলেন, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনার বন্ধু লাভের সম্ভাবনা। অর্থাৎ আপনার সংসার জীবনে যে কোনো একজন বন্ধু লাভ হবে, যে শুভাকাঙ্ক্ষী লাভ হবে, যিনি কিনা আপনার ভালো চাইবেন, এই জাতীয় একজন লোকের সাথে আপনার সাক্ষাৎ হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হলুদ নিশান, অর্থাৎ হলুদ রঙের কাপড় বা হলুদ রঙের যে কোনো ফল ফ্রুট, যে কোনো একটা নিশান হলুদ রঙের দেখা, তাহলে ইহার তাবির হচ্ছে আপনি ব্যাধি থেকে মুক্তির আলামত। অর্থাৎ আপনার রোগ ব্যাধি হলে আপনি সুস্থ হয়ে যাবেন, অসুস্থ থাকলে মহান পাক রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দেবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হলুদ রঙের পোশাক পরতে দেখে, অর্থাৎ আপনি হলুদ রঙের যে কোনো পোশাক পরতে দেখলেন, সেটা হোক শাড়ি, হোক জামা, বা হোক ছেলেদের পাঞ্জাবি, ছেলে মানুষ পরতে দেখলেন, যে কেউ হলুদ রঙের কোনো পোশাক পরতে দেখলে, যদি কোনো ব্যক্তি স্বপ্নে যে কোনো ব্যক্তি আপনি হলুদ রঙের পোশাক পরতে দেখলে আপনার স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা, অর্থাৎ আপনার সুস্বাস্থ্য থাকলে আপনি অসুস্থ হয়ে শুকনো হয়ে যাবেন, স্বাস্থ্যের ক্ষতি হবে। তো এই স্বপ্নটা ভালো না। আপনারা এই ধরনের স্বপ্ন দেখলে মহান পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে খারাপ স্বপ্নের দিক থেকে বাঁচিয়ে রাখে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হরিণ দেখেন,
অর্থাৎ সুন্দর একটা হরিণ দেখলেন আপনি স্বপ্নের ভিতর, আপনার দিকে দাঁড়িয়ে তাকিয়ে আছে। তো এই ধরনের স্বপ্ন খুবই ভালো স্বপ্ন। হরিণ দেখা স্বপ্ন হচ্ছে কোনো অবিবাহিত ব্যক্তি যদি দেখেন, সুন্দরী স্ত্রী, অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বা আপনার স্ত্রী যদি সন্তান সম্ভব হয়ে থাকে, তাহলে অতি সত্বর একটা সুন্দর কন্যা সন্তান লাভের সম্ভাবনা। আর যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন, তাহলে সুশীল সুন্দরী একটা মেয়ের সাথে আপনার বিয়ে হবে। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো স্বপ্ন। এই ধরনের স্বপ্ন দেখলে আমরা মহান পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে নেব, আল্লাহ যেন আমাদের এই স্বপ্নের ভালো ফলটা নসিব করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হরিণকে শিকার করতে দেখে, অর্থাৎ আপনি হরিণকে শিকার করতে দেখলেন, দূর থেকে তীর দিয়ে হরিণ শিকার করতেছেন, অথবা হরিণ শিকার করার জন্য তাকে আপনি তাড়া করতেছেন, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা ধনবতী রমণী লাভের চিহ্ন। অর্থাৎ আপনার সাথে ধনবতী রমণীর সাথে বিবাহ হবে, কোনো ধনবতী কোনো পয়সাওয়ালা মেয়ের সাথে আপনার বিবাহ হবে। তো আপনি যদি আপনার হজম শক্তি কম হতে দেখেন, অর্থাৎ খাবার খেতে পাচ্ছেন না, খিদা লাগতেছে না, স্বপ্নে যদি এরকম কিছু দেখে থাকেন, তাহলে আপনার সঞ্চিত অর্থ অর্থাৎ আপনার জমানো অর্থগুলা শেষ হবার লক্ষণ, আপনার টাকা পয়সার অভাব দেখা দিবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো বুজুর্গ ব্যক্তি দেখেন, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনার ইহ ও পরলৌকিক জীবনের মঙ্গলের নিশানা। অর্থাৎ আপনি কোনো আলেম বা ওলেমাকে দেখলে স্বপ্নে, তাহলে ইহার তাবির হচ্ছে আপনার এই দুনিয়া এবং ওই দুনিয়া উভয় দুনিয়া আপনার মঙ্গল হবে। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো স্বপ্ন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হজম শক্তি কমতে দেখে, অর্থাৎ আপনি খেতে পাচ্ছেন না, বমি হচ্ছে, আপনার হজম শক্তিটা কমে গেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনার সঞ্চিত অর্থ শেষ হওয়ার লক্ষণ, অর্থাৎ আপনি যে অর্থটা জমিয়ে রেখেছেন সেটা শেষ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাতি দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টার ব্যবসায় লোকসান হওয়ার নিশানা। অর্থাৎ আপনি যদি স্বপ্নে বড় ধরনের কোনো হাতি দেখে থাকেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য বা চাকুরি যে কোনো জায়গাতে আপনার লোকসান হওয়ার নিশানা। তো এই স্বপ্নটা ভালো না। আমরা এই জাতীয় স্বপ্ন দেখলে আল্লাহ পাকের নিকট দোয়া করব যেন আমাদেরকে খারাপ দিকগুলো থেকে বাঁচিয়ে রাখেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাতিকে পাগল দেখেন, অর্থাৎ হাতি পাগল হয়ে গেছে, খুব লাফলাফি করতেছে, আপনি স্বপ্নের ভিতরে এমনটি দেখলেন, বা আপনাকে তাড়া করতেছে, তাহলে ইহার তাবির হচ্ছে আপনি অত্যাচারিত হওয়ার লক্ষণ। অর্থাৎ আপনার প্রতিবেশী বা গ্রামের মানুষ, আশপাশের মানুষ দ্বারা আপনি অত্যাচারিত হবেন, অর্থাৎ তারা আপনার উপর জুলুম করবে কোনো কারণ ছাড়া। তাহলে কি আমরা সতর্ক হয়ে যাব। এটা একটা খারাপ স্বপ্ন। এই স্বপ্ন দেখলে আমরা কয়টা দিন নিজেকে একটু গুটিয়ে রাখবো, যেন আমরা কোনো বিপদে পড়ে না যাই। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাতিয়ার দেখে, অর্থাৎ হাতিয়ার যে কোনো হাতিয়ার, আপনার যে কাস্তে, কোদাল এই জাতীয় জিনিস দেখেন, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনার মান মর্যাদা বৃদ্ধি ও জীবনে যে অশান্তিতে আপনি আছেন, তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনার মান মর্যাদা বৃদ্ধি হবে। এবং আপনার জীবনে কিছু কিছু স্বপ্ন বিশারদের মতে এটা আবার অশান্তিরও নমুনা, যে মান মর্যাদা বৃদ্ধি হবে কিন্তু মনে মনে আপনি একটু অশান্তিতে ভুগবেন। এই হাতিয়ার দেখাটা সমাজে আপনার নাম হবে, উঁচু পর্যায়ে চলে যাবেন আপনি, কিন্তু ভিতরে ভিতরে আপনি একটু অশান্তিতে ভুগবেন এই হাতিয়ার দেখলে স্বপ্নে। তো এটা কিছুটা ভালো, কিছুটা আবার মন্দ। তো তাহলে আমরা কি করব? আল্লাহ পাকের নিকট দোয়া করব যেন আমাদেরকে মান মর্যাদা বৃদ্ধিটা আল্লাহ পাক দেয়, যেন অশান্তিটা যেন দূর করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে এটা ভালো ফলাফল নাসিব করে, এই জিনিসটা আমরা আল্লাহর কাছে দোয়া করব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাত দেখে, অর্থাৎ নিজের হাত দেখে, খুব সাজানো সুন্দর নিজের হাত দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনার সৌভাগ্যের নিদর্শন। অর্থাৎ এই স্বপ্নটা ভালো। এই স্বপ্ন দেখলে আপনার রুজিতে বরকত হবে, আপনার জীবনে শান্তি আসবে, আপনার ভাগ্য ভালো হবে। তাহলে কি হলো? এই ভালো স্বপ্নের জন্য আমরা মহান পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাত ধুতে দেখে, অর্থাৎ সাবান দিয়ে হাতটা ধুচ্ছেন আপনি স্বপ্নের ভিতর দেখলেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনার পরিশ্রমটা বিফলে যাবে। কোনো কিছুর জন্য আপনি পরিশ্রম করতেছেন, সেটার জন্য আপনার বিফল হয়ে যাবে, আপনি ওই পরিশ্রমের ফলাফল পাবেন না। তো সেই জন্য এটা একটা খারাপ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাবান দিয়ে হাত ধুতে দেখে, তো ইহার ফলাফল এরকম হবে যে আপনি যে কোনো কিছু করতে গেলে পরিশ্রম করে যে কোনো কিছু করবেন, সেই জিনিসটার ফলাফল আপনি পাবেন না, সেটা পণ্ড হয়ে যাবে। তো আপনাকে নিরাশ হতে হবে, আশাহত হতে হবে। তো তাহলে এটাও একটা খারাপ স্বপ্ন। এই স্বপ্নের জন্য আমরা মহান পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে খারাপ স্বপ্নের ফলাফল থেকে বাঁচিয়ে রাখে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাসতে দেখে, অতিরিক্ত হাসতে দেখা,
অল্প হাসি না, অট্ট হাসি, খুব হাসাহাসি করতেছেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনি অতিরিক্ত দুঃখ কষ্টে পড়বেন। আপনার জীবনে যে কোনো দুঃখ কষ্ট নেমে আসবে। তো আমরা আল্লাহর কাছে মাপ চেয়ে নেব যে আল্লাহ যেন আমাদেরকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয়, যেন ভালো রাখে। তো আমরা এই ধরনের স্বপ্ন দেখলে আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাঁচি দিতে দেখে, আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু ভিউয়ার্স। যারা আমার চ্যানেলে এখনো নতুন ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। আর ভিউয়ার্স, আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর নতুন কি ভিডিও দেখতে চান। আপনাদের মাঝে ফিরে আসবো নতুন নতুন স্বপ্নের সব ভিডিও ও নবী রাসূল আলেম ওলেমাদের বাড়ি নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবাই ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো ডিমসাইন থেকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।